হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ শিমু। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব হালিম রান্না। এখানে আমি রেডিমিক্সের যে হালিমের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো একটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুটো প্যাকেট আলাদা করে নিলাম, একটি হচ্ছে মশলার প্যাকেট আর একটি হচ্ছে হালিম মিক্সড। হালিম মিক্সডটাকে আমি ঢেলে নিয়েছি এবং ফুটন্ত গরম পানি দিয়ে এখানে আমি ভিজিয়ে রেখেছি। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি 2 কাপ 2.5 কাপের মতো পানি দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। তো অন্যদিকে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিলাম। আপনারা চাইলে গরুর মাংস নিতে পারেন। এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটাই নিয়েছি, তখন এটাই ঘরে ছিল, তাই এখানে আমি মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তাই এভাবে রান্না করলে আমার কাছে কেমন যেন সাদা সাদা লাগে, তাই আর কি আমি হালকা ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে না ভেজেও এভাবে কষিয়ে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে ভেজে নিয়েছিলাম। তো সেই একই ভেজে নেওয়া তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপর যে আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা সাদা এলাচ এবং এক টুকরো দারচিনি, সামান্য পরিমাণে আদা রসুন। আগে আমি মাংসে আদা রসুন মাখিয়ে ম্যারিনেট করে ভেজে নিয়েছি, তাই এখানে পরিমাণে একটু কমে নিয়েছি। ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দেব মশলা কষানোর জন্য। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখানে আমি অ্যাড করে দিব হালিম মিক্সডের যেই মশলাটা আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। দিয়ে দেব ভেজে তুলে রাখা মাংসটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তো এভরিওয়ান, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানাতে। তো আমি আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন। তো আপনারা কারা কারা হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এলাকায় এখন বৃষ্টি হচ্ছে কি না কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আমি এখানে সামান্য পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব এবং অন্য একটি পাত্রে আমি নিয়ে নেব রান্না করার জন্য। মাংসটাকে নেওয়া হয়ে গেলে সেখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সেই হালিম মিক্সটা। দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো ভালোভাবে আমি রান্নাটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে রেখে দেওয়া সেই অর্ধেকটা মশলা। এটা কিন্তু হালিম মিক্সডের সাথে পাওয়া যায় সেই মশলা। তো আপনারা কারা হালিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে আমি শুকনো মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাগার দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ধনিয়া পাতা। প্রায় রান্না হয়ে এসেছে, এটা প্রায় অনেকটাই ঘন আছে, নামানোর পর আরও ঘন হয়ে যাবে। তো পরিবেশনের পালা। ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং লেবু দিয়ে পরিবেশন করে নিলাম যতটুকু ঘরে ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।